এবার আমরা এই এমসিকিউটি সলভ করব। এমসিকিউটাতে উদ্দীপক হিসাবে বলা আছে ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স, বাইনারিতে হলো 10100 এবং প্রশ্নে বলা আছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো 20 অক্টাল, 24 অক্টাল, 24.24 হেক্সাডেসিমেল। তাহলে আমরা এবার এই প্রশ্নের এই এমসিকিউটির উত্তর বের করব। তাহলে আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি যে দুইটা দেওয়া আছে অক্টাল, একটা দশমিক, একটা হেক্সাডেসিমেল। যেহেতু অক্টালের দুইটা অপশন দেওয়া আছে, তো আমরা আগে অক্টাল বের করে দেখবো যে অক্টালের সাথে মিলে কিনা, তারপরে আমরা দশমিক করব, তারপরে হেক্সাডেসিমেল করব। তাহলে প্রথমে আমরা বাইনারি থেকে অক্টাল বের করব। তাহলে বাইনারি থেকে অক্টাল বের করার পদ্ধতি কি? বাইনারি আর অক্টাল কয় বিটের সম্পর্ক? বাইনারি অক্টাল কিন্তু বিটের সম্পর্ক। কয় বিটের সম্পর্ক? 3 বিটের সম্পর্ক। 3 বিট মানে কি? 3টা করে বাইনারি। 3টা করে বাইনারি একসাথে গ্রুপ করতে হবে। তাহলে এখানে মোট বাইনারি আছে, বিট কয়টা আছে? বাইনারি বিট 5টা, 1 2 3 4 5টা। তাহলে 3টা করে গ্রুপ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে গ্রুপ করতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে গ্রুপ করতে হয়। তাহলে আমরা যদি ডান দিক থেকে গ্রুপ করি 3টা করে, তাহলে এই যে 3টা, এখানে 3টা নাই, তাহলে কি করতে হবে? 3টা বানাতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে শূন্য দিতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডানে শূন্য। যদি বিট কম পড়ে, যদি বিট না থাকে 3টা, তাহলে ডানে শূন্যতে 3টা বানাতে হবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে শূন্যতে 3টা বানাতে হবে। এরপর আমরা মান বের করব। মান বের করব কোথা থেকে? ওই যে বাইনারি একটা সিরিজ আছে, দ্বিগুণ করে পারে, যেহেতু বাইনারি বেস 2, 1 2 4 8, এই সিরিজ থেকে আমরা 3টা লিখে এর মান বের করতে পারি। কেন 3টা লিখবো? কারণ এই 3টা যোগ করলে অক্টালের সর্বোচ্চ অঙ্ক 7 পাওয়া যায়। অথবা এভাবে বলা যায়, যেহেতু বাইনারি অক্টাল 3 বিটের সম্পর্ক, তাই আমরা 3টা লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এই প্রথম যে সিরিজ, এই সিরিজটা আমরা এর নিচে বসাবো। তাহলে প্রথমটা 1, তারপরে 0 0। নিয়ম কি? বাইনারি থেকে সিরিজের মাধ্যমে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাই না কেন, নিয়ম হচ্ছে যাদের নিচে 1 থাকবে তাদের যোগ করতে হবে। যেহেতু 4 এর নিচে 1, তাহলে আর কাউকে যোগ করা লাগবে না, শুধু 4ই লিখতে হবে। অর্থাৎ এইটার মান হচ্ছে 4। এবার আমরা বামের গ্রুপটা বসাবো। বামের গ্রুপে কি আছে? 0 1 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি বামের গ্রুপের ক্ষেত্রেও কিন্তু একটাই 1, অর্থাৎ 2 এর নিচে শুধু 1 আছে। তাহলে 2 এর নিচে 1 থাকার কারণে শুধু 2ই লিখতে হবে। যদি একাধিকের নিচে 1 থাকে তাহলে তাদের যোগ করতে হয়। তাহলে এই গ্রুপের মান হচ্ছে 2, অর্থাৎ প্রথম গ্রুপের মান ছিল 4, তার বামের গ্রুপের মান কত? 2। তাহলে এটার বেস কত হবে? কারণ আমরা অক্টালে রূপান্তর করছি, তাহলে বেস আর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 4, বেস হলো 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনের সাথে কিন্তু আমাদের মিল যাচ্ছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। এরপরে আমরা যদি দশমিকে রূপান্তর করি, তাহলে কিন্তু দশমিকে নিয়ে যাওয়ার শর্টকাট একটা পদ্ধতি আছে, কি? 1 0 1 0 0। এটা হলো বাইনারি। তাহলে 1 2 4 8, এরপরে 6 10 বা 16। তাহলে অক্টালের ক্ষেত্রে 3টা লিখতে হয়, আর দশমিকে নিয়ে যাওয়ার জন্য যে কটা বাইনারি বিট থাকবে ওই সে কটাই সিরিজ থেকে লিখতে হবে। তাহলে এখন যার যার নিচে 1 তাদের যোগ করতে হয়। যে কোনো বাইনারি থেকে সিরিজ দিয়ে পূর্ণ সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যাদের নিচে 1 তাদের যোগ করতে হবে। তাহলে 16 আর 4 20। তাহলে এখানে দশমিকের সংখ্যা যদি 20 থাকতো তাহলে আমরা সেটা কিন্তু উত্তর হতো। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হবে? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিটের সম্পর্ক, 1 0 1 0 0। এখানে 4 বিটের সম্পর্ক। তাহলে 1 2 4 8। তাহলে এবার লিখতে হবে 1 2 4 8। তাহলে 4 এর নিচে 1, তাহলে 4। আর 1 2 4 8, তাহলে 1 এর নিচে 1, শুধু 1। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটার উত্তর যদি থাকতো 1 4, বেস হলো 16, তাহলে কিন্তু সেই উত্তরটা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফলটা কি? আমাদের ফলাফলটা হচ্ছে খ নাম্বার। তাহলে এবার আমরা এই এমসিকিউটি দ্বিতীয় অংশ সলভ করব। দ্বিতীয় অংশ যেটা বলা আছে যে 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? অর্থাৎ উদ্দীপকে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার সাথে যদি আমরা 10-এর বাইনারি যোগ করি তাহলে কিন্তু আমরা উত্তর বের করতে পারবো। আবার এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেল করে তার সাথে যদি আবার আমরা হেক্সাডেসিমেলের 10 মানে কি এ যোগ করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা দুইভাবে করে দেখব। তাহলে আমাদের যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে তার সাথে যেহেতু 10 বছর পর বলা আছে, তাহলে 10-এর বাইনারি কত? 10 বা হেক্সাডেসিমেলে এ, তাহলে এ বা 10-এর বাইনারি হলো 1 0 1 0। এটা হলো 10-এর বাইনারি। কিভাবে? 1 2 4 8। তাহলে 8 আর 2 হলো 10, বাকি দুইটা লাগবে না। এটা হলো আমার 10-এর বাইনারি। এখন আমি যদি এই দুটো যোগ করি তাহলে 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, আর এই 1টা এখানে বসে যাবে। তাহলে এইটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে এটার হেক্সাডেসিমেল কয় বিটের সম্পর্ক? বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিটের সম্পর্ক। তাহলে এখানে আছে কয়টা? এখানে 5টা বিট আছে, 4 বিট করে গ্রুপ করা লাগবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে গ্রুপ করতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে। যদি বিট
কম হয় বা 4টা বিট না থাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে শূন্য বসাবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে শূন্য বসাতে হবে। তাহলে এবার আমরা মান কীভাবে বের করব? মান বের করার জন্য আমাদের এবার কিন্তু বাইনারি যে কয়টা গ্রুপ সে কটাই লিখতে হবে। বাইনারি যেহেতু 4টা গ্রুপ করা 4টা লিখবো, 3টা হলে 3টা, বা যে কয় বিটের সম্পর্ক সিরিজ থেকে সে কটা লিখতে হয়, যেহেতু 4 বিটের সম্পর্ক সিরিজ থেকে 4টাই লিখতে হবে। তাহলে প্রথম গ্রুপের মান, প্রথম গ্রুপ কি আছে 1 1 1 0, এটা হলো প্রথম গ্রুপের বাইনারি। তাহলে আমাদের নিয়ম কি, সিরিজের যার যার নিচে 1 থাকবে তাদের যোগ করতে হবে। তাহলে 8 যোগ 4 যোগ 2, তাহলে 8 4 12 13 14, আর 14 মানে কি, 14 মানে হচ্ছে ই। তাহলে আমাদের প্রথম গ্রুপের মান হচ্ছে ই। আর দ্বিতীয় গ্রুপ 0 0 0 1, শুধু 1 এর নিচে 1 আছে, তার মানে আমাদের দ্বিতীয় গ্রুপের মান হচ্ছে 1, অর্থাৎ 1E হেক্সাডেসিমেল। এটাই হলো আমাদের উত্তর। এখন এভাবে না করে তাহলে এবার আমরা সরাসরি হেক্সাডেসিমেলে কিভাবে যোগ করতে পারি সেটা দেখব। তাহলে আমরা যদি যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাটি হেক্সাডেসিমেলে রূপান্তর করি। হেক্সাডেসিমেলে রূপান্তর করার নিয়ম 4 বিটের সম্পর্ক। তাহলে 1248, এটা মান কত হবে 1248, এই 4টা লিখে মান বের করতে হবে। 0100, তাহলে এটা শুধু 1 এর নিচে 1, তার মানে এটা মান হচ্ছে 4। 0001, তাহলে এটা 1 এর নিচে 1, তার মানে এটা মান শুধু 1, তাহলে 14। তাহলে আমাদের হেক্সাডেসিমেলে আমরা যদি এই বাইনারিটাকে নিয়ে যাই তাহলে আমরা কত পাবো 14 হেক্সাডেসিমেল পাবো। তাহলে 10 বছর পর, তাহলে 10 এর সমান কি, 10 মানে এ। তাহলে এই 14 এর সাথে যদি আমরা সরাসরি এ যোগ করি, কোন সংখ্যা পদ্ধতির যোগ হবে, হেক্সাডেসিমেল। যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম কি, বেজের সমান হতে পারবে না, বেজের থেকে বড় হতে পারবে না। কী হতে হবে, যোগফলটিকে বেজের থেকে ছোট হতে হবে, আর বেজের সমান বা বড় হলে বেজ দ্বারা বিয়োগ করে ছোট বানাতে হবে। তাহলে এটা 10 আর 14, তাহলে 10 আর 14, তাহলে 14 কি হেক্সাডেসিমেলের যে বেজ 16 থেকে বড় বা সমান না ছোট? হেক্সাডেসিমেলের বেজের কিন্তু সমানও না আবার বড়ও না। তাহলে এই 14 সরাসরি এখানে বসানো যাবে, কিন্তু 14 পরিবর্তে আমাদের একটা অক্ষর আছে, কি অক্ষর, ই। তাহলে ওই ই আমাদের এখানে বসাতে হবে। হাতে কিছু থাকবে না, হাতে কিছু থাকবে না। যদি এখানে 16 দ্বারা বেজ দ্বারা বিয়োগ করি আমরা যোগের সময়, তাহলে হাতে থাকে। তাহলে হাতে কিছু না থাকলে এই 1 যেটা আছে এই 1ই নামে যাবে, অর্থাৎ 1ই হেক্সাডেসিমেল। এটা হলো আমাদের উত্তর। অর্থাৎ যেভাবে আমরা উত্তর বের করি না কেন, আমাদের উত্তর আসবে খ নাম্বার 1ই হেক্সাডেসিমেল।